সাকিব ভাইকে নিয়ে এত পজিটিভ কথা বলি সবসময়, এটা ভাইয়াও সবসময় জানে, ভাইয়াও আমাকে উৎসাহ দেয়। পজিটিভ কথা বলি, আসলে উনি এমন একটা মানুষ, কেউ পজিটিভ বলুক আর নেগেটিভ বলুক এটাতে ওনার কোনো যায় আসে না। সাকিব খান নাম্বার ওয়ান, অনেক বছর ধরে সে আমাদের রাজা, সে ওইভাবেই আছেন। এর থেকে 2 কোটি টাকার ছবির বাজেট শাহরুখ খান বা টম ক্রুজও উঠাইতে পারবে না ঈদ ছাড়া। আমার সমস্যা একটাই, আমার ধৈর্য কম। দর্শক, দা নিউজের বিনোদন আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেব রায় দীপ্তর। আমার সঙ্গে এই মুহূর্তে আছে চিত্রনায়ক জয় চৌধুরী। আজকে কোনো সিনেমার মঞ্চে নেই, আজকে আছি আমরা খেলার মাঠে। ভাই, খেলার মাঠ থেকে ইন্টারভিউ আসলে চিত্রনায়ক হিসেবে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, যেহেতু আমরা স্টেডিয়ামে আছি এখন, একটু পরে আমাদের প্র্যাকটিস ম্যাচ শুরু হবে। হ্যাঁ, তো অবশ্যই অনেক ভালো লাগছে, এখন ক্রিকেটার হয়ে ইন্টারভিউ দিচ্ছি আর কি। ক্রিকেটার জয় চৌধুরী আমরা বলতে পারি। এখন আমরা দেখছিলাম পরের ম্যাচটা আপনাদের, আর সেই ক্ষেত্রে কি আসলে একটু ভালো হলো কিনা যে দেখতে পাচ্ছেন মাঠে আসলে অবশ্যই একটা ম্যাচ এখন চলছে, পরের ম্যাচটা আমাদের, আমি এনজয় করছি দর্শক হিসাবে। মাঠের অবস্থাটা কি, পিচের অবস্থাটা কি মোটামুটি বুঝতে পারতেছি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। দেখে কি মনে হচ্ছে খেলাটা কতটা টাফ হবে? টাফ তো অবভিয়াসলি হবে, কারণ 4টা টিমই অনেক বেশি হার্ড। সবাই চেষ্টা করেছে তাদের প্র্যাকটিস দিয়ে বেস্ট একটা প্র্যাকটিস সেশন চালানোর জন্য, এবং সবাই বেস্ট ট্রাই করবে ইনশাল্লাহ তারা তাদের ম্যাচ জেতার জন্য। সো আমার বিপরীত টিম যারা আছেন, সিয়ামদের সাথে খেলা এখন, ওরাও চেষ্টা করবে যে কত সুন্দরভাবে আমাদেরকে বিট করা যায়। আর গতবার আমরা দেখেছিলাম ইন্ডোরে যখন খেলেছিলেন, বেশ হার্ড হিটার জয় চৌধুরীকে আমরা দেখেছিলাম, ইনডোরের মধ্যে ছিল। এখন যেহেতু আর কি একটা আন্তর্জাতিক গ্রাউন্ডের মতোই আর কি, আমরা যদি বলি সেখানে খেলবেন, একটু ভয় কাজ করে কিনা বা নার্ভাসনেস আছে? আমার এরকম একদমই নাই, বিকজ আমি খুব মন থেকে খেলি, এনজয় করি আমি ক্রিকেটটা। সেখানে আমি যখন ব্যাটিংয়ে যাই তখন বলার যেই আসুক না কেন, আমার কাছে ওইটা কোনো ফ্যাক্ট মনে হয় না। বাট আমার সমস্যা একটাই, আমার ধৈর্য কম। আমার এটা খুব খারাপ একটা অভ্যাস, যার জন্য যে পুকুরে মাছ নেই ওই পুকুরে যে আমার মাছ মারা উচিত। স্লেজিং কি করবেন কিনা বা করেছেন কিনা কখনো? আগে অনেক স্লেজিং করেছি, বাট এখন স্লেজিং করবো না। আগে করেছি অনেক স্লেজিং, এখন নিজেদের সতীর্থ সবাই, নিজেদের কাছের, নিজেদের বন্ধু, ভাই, ব্রাদার, এদেরকে স্লেজিং করলে আসলে খারাপ দেখা যায়। আসলে স্লেজিংটা তো কিন্তু অনেকে মজা হিসেবেও নেয়, যে খেলার একটা আনন্দও বাড়ে। মজা স্লেজিং থাকবে, অ্যাকচুয়ালি স্লেজিং যেটা, সে স্লেজিংগুলো তো আর করবো না, যেটা করলে একটা মানুষের, একটা ব্যাটসম্যানের মাইন্ড চেঞ্জ হয়ে যায়, এই টাইপের কিছু করবো না, কারণ সবাই আমরা ভাই ভাই, এগুলা করবো না। আমরা খেলার বাইরে একটু সিনেমার প্রসঙ্গে আসতে, যেহেতু চিত্রনায়ক শুরুতেই বলেছিলাম, আর সিনেমার আপডেট কি? আমরা দেখছিলাম যে অপারেশন জ্যাকপট অনেক দিন আগে ঘোষণা হয়েছে, আর সেই জায়গা থেকে আসলে এখন সেই শুটিংগুলো আসলে কত দূর? শুটিং বলতে গেলে ওটা আমাদের প্যারিসের একটা পার্ট বাকি আছে, খুলনার 3 থেকে 4 দিনের একটা শুটিং বাকি আছে। রিসেন্টলি এটা ডেট পড়বে, ডেট পড়ার পরে আমরা আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, ইনশাল্লাহ এর ভিতরে ডেট পড়ে যাবে কবে নাগাদ আমাদের শুটিংটা পড়বে। আমরা একটা জিনিস শুনতে পাচ্ছিলাম যে 5ই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর গল্প আসলে অনেকটা চেঞ্জ হয়েছে, এমন কি আসলেই ঘটেছে কিনা? অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমার ধারণা নেই, এটা সম্পর্কে আমাদের রাইটার বা আমাদের ডিরেক্টর যিনি আছেন ওনারা হয়তো বা ভালো বলতে পারবে। আরেকটা জিনিস নিয়ে বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই খোলাসা করতে চাইবেন। আপনি স্ট্যাটাসও দিয়েছেন যে আপনার ইন্টারভিউ কাটছাট করে আসলে দেখানো হয়েছে, আর যার জন্য সাকিবিয়ান যারা তারা আপনাদেরকে কিন্তু অনেক ধরনের কথা বলছে, একটু ক্লিয়ার নিশ্চয়ই করতে চাইবেন। না, আমার কথা হচ্ছে, আমি সাকিব ভাইকে নিয়ে এত পজিটিভ কথা বলি সবসময়, এটা ভাইয়াও সবসময় জানে, ভাইয়াও আমাকে উৎসাহ দেয়। পজিটিভ কথা বলি, আসলে উনি এমন একটা মানুষ, কেউ পজিটিভ বলুক আর নেগেটিভ বলুক এটাতে ওনার কোনো যায় আসে না। সাকিব খান নাম্বার ওয়ান, অনেক বছর ধরে সে আমাদের রাজা, সে ওইভাবেই আছেন। সে কে কী বললো না বললো, আমি জয় চৌধুরী তাকে নিয়ে কী বললাম এটা তার কোনো যায় আসে না। বাট আমার বড় ভাই, সে আমাকে ছোটো ভাই হিসাবে মানে, আমি সবসময় পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমি সাকিব ভাইকে নিয়ে কোথাও কোনো কথা বলি নাই, কিন্তু হ্যাঁ, আমি একটা কথা বলেছি যে আমার ঈদ ছাড়া বাংলাদেশে, এটা তো সবাই জানবে, 1.5 থেকে 2 কোটি টাকার ছবির বাজেট শাহরুখ খান বা টম ক্রুজও উঠাইতে পারবে না ঈদ ছাড়া। আর যদি আমাদের ছবির বাজেট যদি ওঠে, আর বরবাদটা শুধু দেখা হয়েছে সাকিব ভাইয়ের জন্য, সবাই দেখেছে সাকিব ভাইয়ের জন্য, যদি ওঠে সেটা সাকিব ভাই উঠাইতে পারবে, বিষয়টা এরকম আর কি। তা এটাতে কে উঠাইতে পারবে না উঠাইতে পারবে, সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ করছি, এরকম অনেক ধরনের প্রশ্ন আসছে, সেটা কাটিং করে 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 দিয়ে সেটা নেগেটিভ একটা রিভিউ তৈরি করে দিয়ে সেটা পাবলিশ করছে। জানে যে পজিটিভ কথা কোনো ভ্যালু নাই, নেগেটিভটাই ভ্যালু অনেক বেশি, তো এটা করছে। বাট এটা আমি মনে করি যে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। যেটা ইন্টারভিউ নেওয়া উচিত ওটাই প্রেজেন্ট করা উচিত, এটাকে কাটিং দিয়ে কাটিং মেরে বা আমার ওই আর্টিস্টটাকে পছন্দ না, সে আমাকে নিয়ে, আমার যে কোনো হিরোকে নিয়ে প্রশ্ন করবে, আমার কোনো জার্নালিস্ট ভাই সেই হিরোটাকে পছন্দ না, সে তখন কী করবো, ওটাকে কাটিং মেরে আমাকে একটা অন্য, হ্যাঁ, এটা আসলে ঠিক না। আমি চাই যে ছবিগুলো বাংলা চলচ্চিত্র, আমি একজন চলচ্চিত্রের মানুষ, বাংলা ছবি যে ছবিগুলো চলছে প্রতিটা ছবি সুপারহিট যাক, প্রতিটা ছবির
লগ্নিকৃত টাকা উঠে যাব, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি মোটামুটি আরও কিছু প্রযোজক বের হবে। এই ধরনের কাজ যারা আসলে করছেন, আপনাদের ইমেজটা তো আসলে নষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা তার সঙ্গে কথা আসলে বলেছিলেন কিনা যে কেন এমনটা করা হলো? না, আসলে এখানে পদক্ষেপ অনেক চ্যানেল থেকে ইন্টারভিউ আসে, তো আসলে কে কোনটা থেকে নিয়েছে খুব কাছের মানুষ ছাড়া ওইভাবে বোঝার কোনো অপশন থাকে না। কারণ আপনি নিলে আপনারটা যখন ছাড়বেন তখনই বুঝতে পারবো যে ভাইয়া নিয়েছে, বা আমার যারা আছে কাছের, অনেক সময় অনেকে তো খুঁজে পাওয়া যায় না আসলে কে করছে আর কি। তাই এটা নিয়ে কোনো কিছু নাই, কোনো প্রভাব আসলে পড়েছে? কোনো প্রভাব তো একটু পড়েই। আমি তো এরকম না, আমি তাকে নিয়ে কেন বাজে মন্তব্য করবো? আমি তো করি নাই, তাহলে সেটা কেন আসলো? তা যাই হোক, আমি চাইবই যে আমার যারা ভাই যারা আছেন তারা একটু থাম্বনেলটা এবং তারা অন্যান্য দিকগুলো দেখে একটু ট্রাই করবেন তাদের ভিডিওগুলো পোস্ট করার জন্য। দেখছিলাম আপনাকে ডাকা হচ্ছে প্র্যাকটিসের জন্য, নিশ্চয়ই আমরা বেশিক্ষণ আলাপ করবো না, একটু সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দ্য নিউজ খুব ভালো যাচ্ছে, ভালো কাজ করছে। আপনারা দ্য নিউজের সঙ্গে থাকবেন। আমিও, আমার খুব কাছের ভাই, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। জয় চৌধুরী চলচ্চিত্রের একজন আর্টিস্ট হিসাবে আমরা আছি দ্য নিউজের পাশে। আর আগামীকাল থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের সিসিটি শুরু হচ্ছে। চোখ রাখুন 10 স্পোর্টসের পর্দায়। কালকে থেকে 4টায় শুরু হবে আমাদের ম্যাচ। আশা রাখবো আপনারা আমাদের খেলা দেখবেন এবং এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।